you. হাই ডিয়ার, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে স্বাগত জানাচ্ছি জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে। আজকে যে টিউটোরিয়ালটি তৈরি করব তা হলো এমএস ওয়ার্ডে অর্থাৎ 2007 এ আমরা কিভাবে টেক্সট বা নাম্বারকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি এই বিষয়ের উপর। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে এমএস ওয়ার্ড চালু করছি। আমি যে বিষয়টি বলতেছিলাম সেটি হলো হোম লেআউট ট্যাবের আন্ডারে হোম, এখানে ক্লিক কর, সিলেক্ট আছে, দেখেন এখানে এই AZ sort alphabetize the selected text or sort numerical data, অর্থাৎ আমরা টেক্সট এবং নিউমেরিক্যাল ডাটাকে ডিজিটকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। আজকে টিউটোরিয়ালটি মূলত এর উপরই। আমি প্রথমে একটি পেজ ক্রিয়েট করলাম কন্ট্রোল এন্টার দিয়ে। আমি প্রথমে দেখাবো নাম্বারকে আমরা কিভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ভাবে সাজাবো। আমি প্রথমে টাইপ করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে 1 থেকে 20 পর্যন্ত আমি টাইপ করলাম। এটি আমি টাইপ করেছি অ্যাসেন্ডিং অর্ডারে আছে। এটিকে আমি প্রথমে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, অর্থাৎ 20 to 1, 20 সবার উপরে চলে যাবে। প্রথমে সিলেক্ট করব সংখ্যাগুলো, ডিজিটগুলো প্রথমে সিলেক্ট করব, দেখেন সিলেক্ট হয়েছে। এভাবে সিলেক্ট করে হোম ট্যাবের আন্ডারে দেখেন হোমের আন্ডারে AZ লেখা আছে, একটা অ্যারো আছে, এখানে ক্লিক। সর্ট বাই আছে, প্যারাগ্রাফ, এখানে দেখেন টাইপ আছে নাম্বার, আমাদের যে সংখ্যা লিখেছি সেটি নাম্বার। এখানে নাম্বার আছে, টেক্সট আছে, ডেট আছে। তো আমরা নাম্বার কি করব, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করব। তো আমি যেটা টাইপ করেছি মূলত এটি অ্যাসেন্ডিং অর্ডারে আছে। তো এখন আমি যেটি করব ডিসেন্ডিং, এখানে অ্যাসেন্ডিং সিলেক্ট করা আছে, আমি ডিসেন্ডিং সিলেক্ট করব, করে ওকে। দেখেন 20 সবার 20 সবার উপরে চলে গেছে। 20 19 18 17 16 15 এভাবে দেখেন 1 সবার নিচে আছে। এখন সংখ্যাগুলো আমি এলোমেলো করে দিতে পারি, অর্থাৎ ভিতরে কিছু টাইপ করতে পারি। সাপোজ 549, এখানে একটি সংখ্যা লিখি 51, 50। এখন এগুলো আমি আবার সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাসেন্ডিং অর্ডার করব। এবার অ্যাসেন্ডিং অর্ডার, সংখ্যাগুলো নাম্বারগুলো সিলেক্ট, AZ টুলস বাটন ক্লিক, অ্যাসেন্ডিং ক্লিক, প্যারাগ্রাফ সর্ট নাম্বার সিলেক্ট করা আছে, অ্যাসেন্ডিং, দেখেন অ্যাসেন্ডিং হয়েছে, 1 সবার উপরে চলে গেছে। আমি যে সংখ্যাগুলো টাইপ করেছি বাড়তি 49 50 51 500 সবার শেষে আছে। এটি মূলত হলো অ্যাসেন্ডিং এমএস ওয়ার্ড ডকুমেন্টে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে
আমরা নিউমেরিক্যাল ডাটাগুলোকে সাজাতে পারি এভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী। লিখতে গেলে লিখে আপনার সর্টিং করতে গেলে অনেক টাইম লেগে যাবে, আপনি এইভাবে কমান্ডের মাধ্যমে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারেন। এবার দেখব টেক্সটকে আমরা কিভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। টেক্সটকে দেখব এবার, এই জন্য আমার কিছু টেক্সট লাগবে। আমি এখানে কিছু লিখতেছি, সাপোজ EGG BANANA banana, LAJY lazy, TOG dog, TUC cat, BIRD bird। লেখাগুলো আমি বড় করে নিচ্ছি সুবিধার্থে। 20 bird, PEOPLE people, WMAN MEN woman, LADY lady, GIRL girl, BOY boy। আমি ইকুইটি মূলত দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমরা কিভাবে টেক্সটকে অ্যাসেন্ডিং, এখানে এলোমেলো আছে, যেমন ই আছে সবার উপরে, বি আছে নিচে। প্রথমে টেক্সটগুলো সিলেক্ট করে হোমের আন্ডার এখানে দেখেন AZ আছে, AZ টু ক্লিক, এখানে টেক্সট সিলেক্ট করা আছে, টেক্সট না থাকলে টেক্সট সিলেক্ট করে দিতে হবে। টেক্সট যেহেতু আমি সিলেক্ট করেছি এখানে টেক্সটই থাকবে, থাকার কথা। অ্যাসেন্ডিং ক্লিক আছে এখানে, তো প্রথমে আমি অ্যাসেন্ডিং অর্ডার সাজাচ্ছি, দেখে নিই। দেখেন অ্যাসেন্ডিং হয়েছে, ব্যানানার সবার উপরে আছে, বার্ড, বয়, এখানে 3টা বি আছে, সিরিয়াল করছে, তারপর ডি, ই, জির পরে এল, অ্যালফাবেটিক্যালি টেক্সট গুলোকে সাজিয়েছে। পিপল, উমেন সবার শেষে আছে। এখন উল্টোটা করব, ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং এ কি দাঁড়ায় দেখেন, AZ টুলস ক্লিক, বাটন ক্লিক, স্ট্যান্ডার্ড টুলবার এগুলো। অ্যাসেন্ডিং আছে, আবার ডিসেন্ডিং ক্লিক, উল্টোটা হয়ে দেখেন, উমেন সবার উপরে আছে, পিপল আছে, লেজি আছে, লেডি আছে, গার্ল আছে, এগ আছে, ডগ, বয়, বার্ড, ব্যানানা। এভাবে আপনারা আরো অনেকগুলো সংখ্যা লিখে বারবার প্র্যাকটিস করে দেখুন, আপনাদের কাছে সহজ হয়ে আসবে, এটি কঠিন কোনো বিষয় না। তো এই পর্বে আমি দেখালাম MS ওয়ার্ডে কাজ করার সময় আমরা কিভাবে টেক্সটকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি, এবং নিউমেরিক্যাল ডাটাকে আমরা কিভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি, অর্থাৎ সর্টিং করতে পারি। আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় এগুলো লাগে, কিন্তু জানা থাকলে তৎক্ষণাৎ আমরা কমান্ডের মাধ্যমে এগুলো করে নিতে পারি। আজকে টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করব। প্রথমে সেভ করে নিচ্ছি, অফিস বাটন ক্লিক, সেভ এস ক্লিক, জিনিয়াস ডিজিটাল। আজকে পরবর্তী ছিল 24 নামে সেভ করছি, 24। এই দুটো জিনিস আপনারা বারবার প্র্যাকটিস করবেন, আপনাদের কাছে সহজ হয়ে যাবে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং MS ওয়ার্ডে কিভাবে করতে হয়, কিভাবে তার ব্যবহার, এই দুটো জিনিস আপনাদেরকে দেখালাম। আজকে টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করছি। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমাকে ইন্সপায়ার করার জন্য সাবস্ক্রাইব করুন।